আফ্রিকার মাটিতে প্রথমবার বসেছে জি20 শীর্ষ বৈঠক। রবিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন, যেখানে অংশ নিয়েছে ভারত সহ জি20 অন্তর্ভুক্ত দেশগুলি। সেই সম্মেলনে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 6টি প্রস্তাব রাখেন তিনি, যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেছেন। 6 প্রস্তাবের মধ্যে প্রথমেই রয়েছে গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি। এছাড়া স্বাস্থ্যের উন্নয়নের জন্য হেলথ কেয়ার রেসপন্স টিম, দক্ষ কর্মী তৈরি করতে স্কিল মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভের পাশাপাশি মাদক চক্র রোধ করার কথাও বলেন মোদী। সেই সঙ্গে রয়েছে ওপেন স্যাটেলাইট ডেটা ও ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটির মতো প্রস্তাব। সম্মেলনের প্রথম পর্বে এই সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। প্রথম উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নলেজ রিপোজিটরির মাধ্যমে এমন কিছু জ্ঞান সংরক্ষিত করা হবে যা আগামী প্রজন্মকেও সাহায্য করবে। এক্ষেত্রে ভারতের একটা ঐতিহাসিক গুরুত্বও আছে, সে কথাও কিন্তু উল্লেখ করেন নরেন্দ্র মোদী। আর স্কিল মাল্টিপ্লায়ার উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে আগামী 1 দশকে অন্তত 10 লক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। তার কথায়, এই প্রশিক্ষক তৈরি করা সম্ভব হলে তারা আগামী দিনে লক্ষ লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দিতে পারবে। শুধু তাই নয়, এই উদ্যোগ সফল হলে আফ্রিকার দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব হবে বলেও মনে করছেন নরেন্দ্র মোদী। এছাড়া হেলথ কেয়ার রেসপন্স টিম তো এমন একটা টিম যে কোনো দেশের জন্যই জরুরি, যে কোনো আপৎকালীন অবস্থায় কাজ করতে এমন একটি টিম থাকা প্রয়োজন বলেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে মোদীর পরামর্শ হলো, জি20 দেশগুলি থেকে কয়েকজন মেডিকেল এক্সপার্ট মিলে এমন একটা টিম তৈরি করবে যা কোনো জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত কাজ করতে পারবে। এছাড়া আলোচনা হয়েছে মাদক চক্র রুখতে উদ্যোগের বিষয়েও। মোদীর বক্তব্য, নিরাপত্তা, অর্থ সব বিভাগকেই সেখানে সামিল হতে হবে, তবে মাদক চক্র আটকানো সম্ভব হবে বলেই মনে করছেন নরেন্দ্র মোদী। উন্নয়নশীল দেশগুলো কৃষি বা মৎস্য চাষের ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখে পড়ে, তার জন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবেও বলে মনে করছেন মোদী। সেই কারণে তার ওপেন স্যাটেলাইট ডেটার প্রস্তাব রাখেন। শুধু তাই নয়, আর যে কোনো দেশের ক্ষেত্রে মাইনিং বা খনি সংক্রান্ত উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। তিনি মনে করেন, যে কোনো দেশকে মিনারেল সার্কুলারিটির মতো উদ্যোগ উন্নয়নের দিশা দেখাতে পারে, ফলে সেদিকেও বিশেষ নজর দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী। এই প্রস্তাব ছাড়াও এআই এর অপব্যবহার নিয়েও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে 3টে বিষয় নিয়ে আলাদা করে উদ্যোগ প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ডিপফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ। বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যবহার রুখতে নিয়ন্ত্রণে বিধি জারি করারও প্রস্তাব দিয়েছেন তিনি। এআই প্রযুক্তিকে বেশি করে মানব কল্যাণের ব্যবহারের উপর জোর দেওয়ার কথাই বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এআই যে গোটা পৃথিবীর কল্যাণে ব্যবহার হচ্ছে, এর অপব্যবহার হচ্ছে না, তা আমাদের সকলকেই নিশ্চিত করতে হবে। এর জন্য নীতি নির্ধারণের কথা বলেন তিনি। প্রযুক্তির নিরাপত্তা এবং স্বচ্ছতা যাতে করে বজায় থাকে। তিনি বলেন, ডিপফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রণ বিধির প্রয়োজন হবে। পাশাপাশি ভারতের এআই মিশনের কথাও জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের এআই মিশন প্রতিটি জেলা এবং ভাষা সহ ভারতের প্রতিটি অংশে এআই এর সুবিধাগুলোকে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। উল্লেখ্য, এদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত। জোহান্সবার্গে জি20 নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া এবং কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা হলো। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করেছেন। তিনি আরো লিখেছেন, 3 মহাদেশ, 3 মহাসাগর জুড়ে এই কার্যকর হবে এই পার্টনারশিপ। আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যই মন্তব্য করছেন তিনি। এছাড়াও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাক্ষাৎ হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, জোহান্সবার্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার এক দুর্দান্ত অভিজ্ঞতা হলো। এবছর ভারত ও ইউকের পার্টনারশিপে এক নতুন দিক খুলে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সেই পার্টনারশিপ।
প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন যে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে তার আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। সেই সাক্ষাৎ সম্পর্কে মোদি লিখেছেন, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছে, এতে দুই দেশের মানুষ উপকৃত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গেও সাক্ষাৎ হয় মোদির। ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মোদি লিখেছেন, ভারত এবং ফ্রান্সের মধ্যে সম্পর্কে বিশ্বে ভালো করার জন্য একটি শক্তি হিসেবে কাজ করে।